দ্য ফার্স্ট টাইম যে বাংলাদেশ হলো চ্যাম্পিয়ন হলো। এর আগেও একটা ওয়ার্ল্ড কাপ হয়েছিল, যে সময় আমরা সামহাও আমরা ওখানে যেতে পারি নাই। আর এই ফার্স্ট টাইম আমরা এখানে পার্টিসিপেট করলাম এবং চ্যাম্পিয়ন হলাম, এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট প্লেয়ার টিম যারা ছিল তাদেরকে হারিয়েছি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আদার্স যারা ছিল, পাকিস্তান, সো সবাইকে আমরা হারিয়েছি। সো ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। Thank you. বিমানবন্দরে তাদেরকে ফুলের শুভেচ্ছা ব্যক্ত করা যা 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 সামনে যা। Thank you, thank you, thank you. চলো এই তোমার সেগুলো রাখো রাখো তোমার সাথে রাখো। ক্যামেরা ক্যামেরা স্যার এই যে কাপটা মাঝখানে একটু রাখবো। একটু ভাই একটু আরেকবার বলেন। আরেকবার ওকে, এবার ফুলটা রাখি বাইরে বাইরে হয়ে যায়। ওকে ভাইয়া ফুলটা রাখেন, এবার ইয়েটা চ্যাম্পিয়নশিপ কাপটা একটু ট্রফিটা একটু ভাই। আসলে আমরা লাস্ট 3 মাস ধরে অনেক পরিশ্রম করেছি। আমাদের নট অনলি আমরা, আমাদের এন্টায়ার যে ছেলেরা আমাদের টিমের সবাই, মারুফ থেকে শুরু করে ইনজাম থেকে শুরু করে আদার যারা আছে, ফয়সাল, ইমন, ইচ অ্যান্ড এভরি ওয়ান, আকাশ, প্রত্যেকেরই নাম যারা বলবো প্রত্যেকে আমরা 12 জন ছিলাম যারা এখানে গিয়েছি। প্রত্যেকে ইনক্লুডিং আমাদের কোচ হলো, আমাদেরকে অনেক পরিশ্রম করেছে, আমাদেরকে সময় দিয়েছে। আর একজন ম্যান যেটা হলো রিফাত ভাই, সে কিনা যে কিনা এন্টায়ার টুর্নামেন্টে আমাদের পাশে ছিল, সবসময় আমাদেরকে সাপোর্ট করেছে। ইস্তাক ভাইরা সাপোর্ট করেছে, কাশেফ ভাই সাপোর্ট করেছে, ফয়েজ ভাই করেছে, সবাই অনেক সাপোর্টের কারণে ইনশাল্লাহ আমরা এখানে সাকসেসফুলি যেতে পেরেছি এবং আল্লাহর রহমে আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পেরেছি। দ্য ফার্স্ট টাইম যে বাংলাদেশ হলো চ্যাম্পিয়ন হলো। এর আগেও একটা ওয়ার্ল্ড কাপ হয়েছিল, যে সময় আমরা সামহাও আমরা ওখানে যেতে পারি নাই। আর এই ফার্স্ট টাইম আমরা এখানে পার্টিসিপেট করলাম এবং চ্যাম্পিয়ন হলাম, এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট প্লেয়ার টিম যারা ছিল তাদেরকে হারিয়েছি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আদার্স যারা ছিল, পাকিস্তান, সো সবাইকে আমরা হারিয়েছি। সো ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়।
থেকে এরকম কোনো খেলা আমাদের এখানে যারা ক্রিকেট খেলে সিন্স 20 to 25 ইয়ার্স ইফ আই এম নট রং, তারা সবাই হলো ক্রিকেট খেলে আসছে। একটা সময় তারা প্রফেশনালি ক্রিকেট খেলেছে, আমরা একটা সময় খেলেছি, বাট একটা সময় খেলা ছেড়ে দেওয়ার পরে এখন আমরা অ্যামেচার খেলছি। বাট এই অ্যামেচার খেলছি মিনস নট লাইক দ্যাট যে আমরা শুধু সপ্তাহে একদিন দুদিনই খেলি। দেখা গেছে আমাদেরকে 3 দিন 4 দিন আমাদের বডি ফিট রাখার জন্য আমাদেরকে, ইভেন তো আমরা এই টুর্নামেন্টের আগে সপ্তাহে 5 দিন পর্যন্ত হলে আমরা রেগুলার খেলার মধ্যে ছিলাম লাস্ট 3 মান্থস ধরে। সো সব কিছুই আমাদেরকে কাজও করতে হয়, সাথে আমাদেরকে প্যারালালি খেলতেও হয়। সো খেলাটা যেহেতু আমাদের একটা হলো প্যাশন, সো এটাকে আমরা অনেক ভালোবাসি, দেশও এটা আমরা করতে পারি। কম্পারিজন আসলে ন্যাশনাল টিম ইজ অলওয়েজ আওয়ার ন্যাশনাল টিম। আমাদের ন্যাশনাল টিম এখন খারাপ করছে, দ্যাটস মিন উই শুড নট কম্পেয়ার দিস টু টিম, যে অ্যামেচার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট আর প্রফেশনাল ইজ অলওয়েজ ডিফারেন্ট। সো আজকে তারা খারাপ করছে, আমাদেরকে তাদের অবশ্যই পাশে থাকা উচিত। মানুষজন অনেকে অনেক কথা বলবে, অনেক কিছু বলবে, অনেক কম্পারিজন করতে চাবে, বাট আমি মনে করি না এটা কোনো কম্পারিজনের পার্ট। উই শুড সাপোর্ট আমাদের ন্যাশনাল টিম। একটা মানুষ যখন খারাপ সময়ের মধ্যে থাকে তাকে সাপোর্ট দেওয়াটাই হলো আমাদের উচিত, এবং আমরা অবশ্যই আমাদের ন্যাশনাল টিমের পাশে আছি এবং থাকবো তারা, এবং ডেফিনেটলি তারা সামনে অনেক ভালো রেজাল্ট আমাদের জন্য বয়ে আনবে। না, আসলে প্রথমের কোয়েশ্চেন অ্যান্সারটা দেই। ডেফিনেটলি দেশের জন্য খেলতে পেরে আসলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়া ইটস ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট। ওয়ান অফ দ্য না, আমি বলবো এটা বেস্ট অ্যাচিভমেন্ট অফ মাই লাইফ। আর জার্নির কথা বলতে আসলে সত্যি কথা বলতে উই প্র্যাকটিসড আ লট, উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। প্রত্যেকদিন অফিস করে আসলে উইকে 3 দিন সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত প্র্যাকটিস করা, সারাদিন অফিস করে, দেন আসলে এটা একটা হেকটিক ডে ছিল। মানে পুরো ব্যাপারটাই হচ্ছে গিয়ে আসলে দেশের কথা চিন্তা করেই আসলে সব কিছু করা। থ্যাঙ্কস টু আওয়ার ফ্যামিলি, এভরিওয়ান, আমাদের এখানে যারা সবাই, আমাদের এক একজন এরকমও আছে যে 3 ঘন্টা সারাদিন অফিস করে 3 ঘন্টা জার্নি করে দেন প্র্যাকটিসে আসতো, দেন আবার তার বাসায় যেতে যেতে রাত 2টা বাজতো। এরকমও আছে, আমাদের নাবেদ ভাই আছে, ঠিক আছে, আমাদের নয়ন আছে টঙ্গী থেকে সে ধানমন্ডি আসতো, এসে সে হচ্ছে প্র্যাকটিস করতো। সো আসলে আমার কাছে মনে হয় এই ডেডিকেশনটা, এই প্যাশনটা, এই ট্রু ইন্টেনশনগুলো, আসলে এই জিনিসগুলোই আসলে আমাদেরকে চ্যাম্পিয়ন করার জন্য অনেক হেল্প করছে। আর ডেফিনেটলি উপরওয়ালার রহমত তো আছেই অবশ্যই। বাকি সব কিছু মিলিয়ে ওখানে কেনিয়ার কন্ডিশন অ্যান্ড এভরিথিং সব কিছু আমার কাছে মনে হয়েছে যে অলমোস্ট বাংলাদেশের মতোই। উইকেটটা যথেষ্ট স্লো ছিল এবং আমরা সচরাচর যে সমস্ত উইকেটে খেলি, সো ওটাও আমাদের একটু ফেভারিট ছিল। সো সব কিছু মিলিয়ে জার্নি ওয়াজ মানে রিয়েলি অ্যামেজিং। না, ডেফিনেটলি সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দে আর ভেরি গুড সাইড। তারা যথেষ্ট স্ট্রং অপোনেন্ট ছিল তারা, সরি। সো তাদের সাথে আসলে প্রত্যেকটা কিছু গেম আসলে মানে 50-50 চান্স ছিল, যেখানে আসলে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই তাদের নার্ভ ধরে রেখে তাদের বেস্টটা তারা দিয়েছে, সেই জন্যই তারা চ্যাম্পিয়ন হতে পেরেছে। সো আই গেস মানে ওখানকার সব এনভায়রনমেন্ট এবং আমরা যেভাবে আসলে প্র্যাকটিস করেছি, যেই প্ল্যানিং করেছি, সেভাবে সেই অনুযায়ী আমরা এক্সিকিউশনও আমাদের সেভাবেই হয়েছে, এই জন্যই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি।